জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালাতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভ্যুত্থানে অংশ নেয় ছাত্রদল, শিবির সহ বিভিন্ন সংগঠন। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের একাংশ, এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার রাতে এই নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি। সেখানে তুলে ধরেন জুলাই আগস্ট আন্দোলনে কার ভূমিকা কেমন ছিল। পোস্টের এক পর্যায়ে লেখেন, ছাত্রলীগের একটা অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছিল। একই সঙ্গে শিবিরের কর্মীরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন। পোস্টে তিনি লেখেন, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণঅভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তাদের জনবল ও সাংগঠনিক সমন্বয় আন্দোলনকে গতিশীল করেছে। এছাড়াও ছাত্রদল বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে এবং লড়াইয়ের স্পটগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ছাত্র অধিকার পরিষদ সারা দেশের প্রতিরোধের নেতৃত্ব দিয়ে কোটা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছে। ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনগুলো মাঠে সক্রিয় থেকে আন্দোলনের বয়ান ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। আলেম ও মাদ্রাসা ছাত্ররা, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলন রাজপথে নেমে দীর্ঘ সময় প্রতিরোধ ধরে রেখেছিলেন। যাত্রাবাড়ি যার উজ্জ্বল উদাহরণ। ছাত্র সমাজের বাইরেও এই অভ্যুত্থানে সমাজের নানা স্তরের মানুষের অবদানের কথা তুলে ধরে মাহফুজ বলেন, শ্রমজীবী মানুষ এবং রিকশা চালকেরা রাজপথে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তুলেছে। নারীরা কেবল রাজপথে লড়েননি, বরং আহতদের সেবাতেও এগিয়ে এসেছেন। অভিভাবক, বিশেষ করে মায়েরা, কারফিউ চলাকালে এবং আন্দোলনের শেষ দিনগুলোতে রাস্তায় নেমে সাহসের সঞ্চার করেছেন। এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও নিজেদের উদ্যোগে প্রতিরোধ স্পটগুলোতে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক কর্মী, মিডিয়া কর্মী এবং কবি সাহিত্যিকেরাও জুলাইয়ের শেষ দিকে সংহতি প্রকাশ করে আন্দোলনকে আরও শক্তিশালী করেছেন। প্রবাসীরা বৈশ্বিকভাবে বাংলাদেশের এই লড়াইয়ের পক্ষে জনমত গড়ে তুলতে সাহায্য করেছেন। জুলাই মাসের এই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা আদর্শিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল জনগণের এক স্বতঃস্ফূর্ত ও সর্বজনীন জাগরণ, যেখানে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধে অংশ নিয়েছিলেন। জনগণের লড়াইয়ের কার কোন অবদান অস্বীকার করবেন সেই প্রশ্ন তুলে ধরেন তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।